একদিকে দুদিকে ঘন জঙ্গল আর মধ্যখানে তারে ঘেরা। আমরা এই রাস্তা ধরে যাচ্ছি, বড় সাইজের দাঁড়া, আর এই হচ্ছে বডি সাইজ। এরকম ভেতরে আরো হয়তো আমরা অনেক কিছু দেখতে পাবো। এখানে একটা কুমিরকেই আমরা দেখতে পাচ্ছি। কথা বলতে বলতেই চলে এসেছি আমার পাতে এত বড় একটা। হাই, গুড মর্নিং বন্ধুরা। আমরা এখন লঞ্চে উঠে পড়েছি। আজকে আমরা যাচ্ছি দোবাকি জঙ্গলের দিকে, সুন্দরবন জঙ্গলের দিকে যাচ্ছি। এই জঙ্গলের ভিতরে যাচ্ছি, রওনা হচ্ছি। সবে লঞ্চ ছেড়েছে, সব বন্ধুরা আমার এসে গেছে। সবাই আমরা একসঙ্গে এসেছি, সব বন্ধুরা এখানে। আমরা দোবাকি যাচ্ছি, দোবাকি গিয়ে আবার দেখা হবে। আমরা এবার জঙ্গলের দিকে আমরা যাচ্ছি, সবাই খুব ভালো লাগছে। আমরা সব একসঙ্গে যাচ্ছি এখন। আজকে এই বান্ধবীর অ্যানিভার্সারি রয়েছে, সবাই দেখবেন, সবাই শুভেচ্ছা জানাবেন, সবাই ওকে আশীর্বাদ করবেন বড়রা। এই যে আমার হাজবেন্ড, এই যে হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। পাঁচটা নদীর মুখ দিয়ে আমরা পাবড়ি দিয়ে উঠবো। পাঁচটা নদীর এই যেটা যাচ্ছে এটা হচ্ছে গোমতী, ডাইনে বিদ্যাধরী, আর হেড়োভাঙা, মাতলা, গাজীখালি। এই পাঁচটা জংশন হয়ে আমরা আপনার ভেতর দিয়ে নীলখালি, গাজীখালি হয়ে আপনার বনবিবি ঘারানি একটা সবচেয়ে সত্যি সেটা আপনার ভাটার সময় গেলে ওটার ওপাশে 7-8 ফুট, এদারে 7-8 ফুট, এত সত্যি। চলুন বন্ধুরা, আমরা তো ঘুরতে যাচ্ছি, কিন্তু তার সঙ্গে তো টিফিনটা অবশ্যই দরকার। আজকে টিফিনে কি মেনু রয়েছে দেখে আসি। আর ডিমের অমলেট আছে, এটা মিষ্টি আছে, এটা হলো ব্রেকফাস্ট। তারপরে দুপুরের মেনু একটা দেখছি না, বলে তখন আপনাদের সাথে আবার দেখানো হবে, আবার খাওয়া হবে, আবার গল্প হবে। থেকে এরা এত ভালো, মানে আমি বলে এদেরকে কভার করতে পারবো না। এরা এতটাই ভালো, এত কোঅপারেট করছে আমাদের। সব বয়স্কদের নিয়ে এসছে, কিন্তু প্রচুর কোঅপারেট করছে আমাদের সঙ্গে। খুব হেল্পফুল ছেলে। যদি কেউ কখনো বেড়াতে আসেন এই সুমন্ত ঘটকের সঙ্গে এলে, আমরা একদম মানে নিশ্চিন্তভাবে এই ছেলেগুলি ভীষণ ভালো, খুব ভালো। এখানে সব টিফিন শুরু হয়ে গেছে। কি খাওয়া দাওয়া কেমন হয়েছে? কেমন খাচ্ছি? খুব ভালো। খিচুড়ি, গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা, ডিমের অমলেট। ভাষায় প্রকাশ করা যায় না। আরে শাবাশ, খুব দারুণ, খুব সুন্দর হয়েছে। যেমন টেস্টফুল, তেমন স্বাদে গন্ধ অতুলনীয়। এই যে গরম গরম খিচুড়ি, বেগুনি আর ডিমের অমলেট দিয়েছে, সঙ্গে একটা করে মিষ্টি ল্যাংচা। এইটা টিফিন আমাদের। এখন টিফিনটা খেয়ে নিয়ে তারপরে আবার কিছুক্ষণ পর আবার কি আইটেম আসে, পরপর চলতেই থাকছে মুখ। খুব ভালো লাগছে, খুব আনন্দ করছি আমরা ভীষণ। মানে সত্যি একজন যে বললেন ওই রকম ভাষায় প্রকাশ করা যাবে না। খুব আনন্দ করছি আমরা। আমাদের সঙ্গে যারা এসছে তারাও আমাদের মতন খুব হই হুল্লোড় পার্টির খুব আনন্দ করছি আমরা। আমাদের মনেই হচ্ছে না কেউ অপরিচিত, কেউ মানে আমাদের সঙ্গে আগে তাদের পরিচয় নেই। আমরা খুব মিলেমিশে একাকার হয়ে রয়েছি। এর মধ্যে ঢুকছি যেখানে বাঘ, হরিণ সমস্ত কিছু দেখা যায়। তার মধ্যে এখন আমরা ঢুকে যাচ্ছি আস্তে আস্তে করে। লঞ্চ আমাদের এগোচ্ছে। আমরা একদম ঘন জঙ্গলের মধ্যে ঢুকছি। সেখান দিয়ে ওনাদের কথা অনুযায়ী বাঘ দেখা যায়। এখানেই আমরা সেই জায়গায় পৌঁছে গেছি। ওখানে এখন আস্তে আস্তে করে আমরা এগোচ্ছি। দেখি কোথাও যদি উঁকি ঝুঁকি মেরে একটা কানাও যদি আমরা দেখতে পাই, তার দর্শন পাই। আমরা সকলেই বাঘ দেখার উৎসাহ নিয়ে জঙ্গলের দিকে চেয়ে রইলাম, যদি একবার এই সুন্দরবনে এসে বাঘের দর্শন পাই। কিন্তু আমরা চাইলেও বাঘের দেখা মেলেনি। তবে তার বদলে এই সুন্দরবনের প্রকৃতির রূপ দেখে বাঘ না দেখার যে আফসোস খানিকটা হলেও কম হয়েছে। দোবাকিতে এসেছি,
একদিকে দুদিকে ঘন জঙ্গল আর মধ্যিখানে এই তারে ঘেরা। আমরা এই রাস্তা ধরে যাচ্ছি। এই রাস্তাটা 1 কিলোমিটার বলেছে, আর এটাও বলে দিয়েছে যে যারা একদমই হাঁটতে পারবেন না তারা কিন্তু বোটে থাকবেন, আর যারা হাঁটতে পারবেন, কারণ এইখানে ফিরে আসার কোনো নেই বোটে, বোট ঘুরে অন্য সাইডে দাঁড়াবে। দেখুন কত সুন্দর লাগছে প্রকৃতির মধ্যখান দিয়ে হেঁটে চলা, একটা অপূর্ব অনুভব। মানে এই অনুভবটা না দেখে বলা যাবে না। দারুণ মানে দুদিকে ঘন জঙ্গল, মানে এত সুন্দর প্রকৃতির যে এত সৌন্দর্য, মানে নিজে চোখে না দেখলে এটা আর এই সুন্দরী গাছের যে এটা আমরা এখন সামনে থেকে দেখছি। এখন বর্তমানে আমরা খাঁচায় আছি, বাচ্চারা আছি, তবে এখানে আমরা বাঘ দেখলেও দেখতে পারি সম্ভাবনা মানে 98% আছে, আর 100% ছেড়ে দিলাম, 2% ছেড়ে দিলাম। আমার এখন 63 ইয়ার্স ওল্ড চলেছি, তাও আমি 1 কিলোমিটার হাঁটতে চলেছি যে যদি বাঘ একবার দেখতে পাই, যদি বাঘ মামার দর্শন পাই আর তো জীবন লটারি পেয়ে যাব। তাই আমরা প্রায় কাছাকাছি এসে গেছি। ওই তো আমাদের দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ারে আমরা এখন উঠবো, উঠে আপনাদের বাকি জিনিসগুলো ওয়াচ টাওয়ারে দেখাবো। ওখান থেকে দেখা যাবে যে ওরা যে মিঠা জল খেতে আসে, সেই জায়গাটা মিঠা জলের পুকুরটা ওখান থেকেই দেখা যাবে। হয়তো আমাদের বাঘটা ধরার সম্ভাবনা নেই, আমরা একটু সাবধানে থাকতে পারি। প্রোটেকশনে আছি আমরা। ওয়াচ টাওয়ারটা মোটামুটি 3 তলার সমান, 3 তলার সমান। পানকৌড়ি দেখতে পাই জায়গা উঠে এসো। রাস্তা গল্প করতে করতে 1 কিলোমিটার এই যে আমরা ওয়াচ টাওয়ারে চলে এসেছি, এই সেই মিষ্টি জলের পুকুর। এখানে বন্য জন্তুরা এসে জল পান করে। সুন্দরবন মানে বাঘ, তাই অনেকেই আসতো না, এখন প্রচুর লোক আসে। মানুষ ভয় ভীতির ঊর্ধ্বে চলে গেছে এইসব দেখার জন্য, যার জন্য বাঘ যার জন্য এখানে আসতে পারছে। আমাদের এত অরিজিনাল বাস এখানে, কিন্তু দূরে হয়তো থাকতে পারে বাঘ, আমরা দেখতে পাচ্ছি না। থাকলেও থাকতে পারে, বাঘ এখানে মিঠা জল থাকে, এটাই খেতে আসে। কিন্তু আমাদের এত মানুষের ঢল এখানে যে আওয়াজের জন্য তারা এখন নিজেরাই ভীত হয়ে সব মানে চুপে চাপে প্রচুর টুরিস্ট পার্টি আসি আমরাই এই বাঘদের আসা বন্ধ করেছি। আমরা গোবাকি ওয়াচ টাওয়ারে দেখলাম, আমরা যাচ্ছি সুন্দরবনখালি। এই ঘন জঙ্গলটা দেখে আমরা বাঘ ভালো লাগলো। আমরা বাঘ দেখতে পারিনি, কিন্তু আমরা হরিণের দেখা দেখি। হরিণ দেখেছি আর পুরো জঙ্গলটা খুব খুব সুন্দর জঙ্গলটা দেখলাম, খুব ভালো লাগলো। এবার আমরা যাব সুদর্ণখালি, তাই তো? এই যে আমি কিন্তু উপর দিয়ে বাঘ দেখিনি, কিন্তু আমি ওয়াচ টাওয়ারের ওখান থেকে আমি সুমন্তকে দেখতে পেলাম উপর দিয়ে। সুমন্তকে বাঘের মতো দিচ্ছিস। আমাদের দেখা হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি, কিন্তু আমরা তো ওই দিক দিয়ে আর বেরোতে পারবো না, এটা অন্য দিক দিয়ে বেরোচ্ছি, কারণ এটা ওয়ান ওয়ে। আমরা এখন সিধে এবার হেঁটে লঞ্চে উঠবো। এটা আমাদের মানে রুট অনুযায়ী রাস্তার যেরকম ওয়ান ওয়ে থাকে, আমাদের এই রুটটা কিন্তু ওয়ান ওয়ে, জাস্ট ওয়ান ওয়ে, একদিক দিয়ে যাওয়া একদিক দিয়ে আসা। হ্যাঁ আমরা দুবাকি ওয়াচ টাওয়ারের থেকে ঘুরে এবার আমরা লঞ্চে উঠেছি। লঞ্চটা এখন আমাদের যাচ্ছে সুদর্ণখালির দিকে নিয়ে। সুদর্ণখালিতে যাব, ওখানে গিয়ে আবার কি মানে জঙ্গলই, সুন্দরবন যখন নামটাই এটা, জঙ্গলের মধ্যেই যাব, জঙ্গলের মধ্যেই ওখানে আবার কি রয়েছে জঙ্গলের সেটা দেখবো। আমাদের বোর্ডের মধ্যেই আমরা যে সবাই এসেছি তাদের মধ্যেই আমাদের একজনের আজকে অ্যানিভার্সারি রয়েছে, 1 বছর হয়েছে সবে। এই কাপেলগুলোকে সবাই আশীর্বাদ করুন যেন ওরা সুস্থ সবল এবং খুব ভালোভাবে ওরা সারা জীবন কাটাতে পারে, এইভাবে আশীর্বাদ আমরা তো করছি। যারা যারা দেখছেন সুন্দরবন এলে যেন আমাদের সঙ্গে আবার আসে। সামনে বছর যেন সবাই আমরা মিলিত হতে পারি। ঠিক আছে, যদি ভগবান চান আমরা আবার হয়তো এরকম যোগাযোগটা যদি হয় নিশ্চয়ই চেষ্টা করব। আশা না নিলেও একসাথে যোগাযোগ, হ্যাঁ যোগাযোগ। হ্যাপি থাকো, সুখী হও তোমরা জীবনে। दिल के चैन चैन आए मेरे दिल को
আনন্দ ও গান বাজনা করতে করতে আমরা একটা সরু খাড়ির মধ্য দিয়ে যাচ্ছি। এখানে বাঘ দেখার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, তবে এখন জোয়ারের সময় আর ভাটার সময় এই খাড়িটি আরো সরু হয়ে যায়। আমাদের এখন টিফিন খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। এখন আমাদের গরম গরম আমুদি মাছ ভেজে দিয়েছে। এই আমুদি মাছ গরম গরম, খুব সুন্দর টেস্ট, ফ্রেশ চাট মশলা দিয়ে দিয়েছে, খেতে খুব ভালো লাগছে। এখন আমরা এই খাচ্ছি আর ওদিকে গান বাজনা হচ্ছে। এই মধুটা খাবেন, গলায় লাগবে না। আর এত সুন্দর ছেলেটা, এত টেস্টি। মধুটা লাল আর একটা সাদা। সাদা একটা হচ্ছে যেটা 2 নম্বর করছে, সেটা চিনি জালি দিয়ে সাদা হচ্ছে। অরিজিনাল জঙ্গলের মধু যেটা, সেটা পরীক্ষা আপনার এক জায়গায় আছে, সে জায়গায় থালায় একটা সাদা ডিশে জল দিলেন, মধু হাতে করে মধু থেকে আকর্ষণ দিয়ে ওটা কাটবেন, জ্বলে যাবে, যখন ভেজাল থাকবে তখন আস্তে আস্তে খেতে। আমি শুনেছি যে টাকার উপরে যদি মধু রাখা যায়, তলায় যদি আগুন ধরা যায়, সেই টাকা কিন্তু চলে না। না, সেই টাকাটা কিন্তু চলে না। আমরা পরীক্ষা করিনি, তবে মধু কিন্তু এই আমরা সুবর্ণখালীতে ঢুকছি। এখানেও ওই ওয়াচ টাওয়ার আছে, আর এখানেও মিষ্টি জলের জলাশয় আছে। এখানে বনবেলী মন্দির রয়েছে। এখানে সব নমস্কার করে দেয়, ঘন্টা বাজায়, নমস্কার করে আমরা ভেতরে ঢুকবো। এখানেও ওই ওয়াচ টাওয়ার রয়েছে, আর এখানেও মিষ্টি জলের জলাশয় রয়েছে। সব বন্যজন্তুরা আসে, যদি কপাল ভালো থাকে, যদি আমরা কিছু দেখতে পাই। হাতে দাও, হাতে দাও। না না, ওকে না, ওকে না, একে দাও, একে দাও। হ্যাঁ হ্যাঁ, ওকে দাও, ওকে দাও, ওকে দাও, একে দাও, এখানে সব কি কি গাছ আছে, প্রত্যেকটা জায়গায় এক একটা করে লিখে এখানে দেখিয়ে দিয়েছে যে কি কি গাছ, কেন আমরা তো সবাই চিনি না। এখানে নাম দেওয়া রয়েছে, এখানে সমস্ত পাখি এবং গাছের সমস্ত সব ছবি দিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছে। আর বানরকে খাবার দেবেন না, এখানে নিষেধ করা রয়েছে। সুতরাং খাবার দাবার কোনো কিছুই দেওয়ার কোনো, এমনি আমি খুব ভয় পাই, কিন্তু হাতে কিছুই নিইনি, হাতে কিচ্ছু নিইনি। অন্যরা দিচ্ছে, সেই মজাটাই আমি নিচ্ছি। অন্যরা দিচ্ছে, সেই মজাটাই নিচ্ছি আমি, কারণ আমার সাহসে কুলাবে না হাতে করে কিছু থাকে দেওয়ার। আমি এমনি খুব ভীতু, সুতরাং দেখতে ভালো লাগছে, কিন্তু হাতে করে দেওয়ার সাহসটুকু আমার এখনো পর্যন্ত হয়নি। মানে একটা বাঁদরকে দেখতে পাচ্ছি, কি সুন্দর, মানে মা ভিক খাওয়াচ্ছে। একদম অরিজিনাল জিনিসগুলো এরকম চোখের সামনে দেখা যাচ্ছে। বাস টাওয়ারের কাছে চলে এসেছি। বাস টাওয়ারে উঠে আমরা তার ভিউটা দেখবো। ওখানে আমরা এখন ওপরে উঠছি, এখন ওয়াচ টাওয়ারের ওপর উঠছি। আমরা ওয়াচ টাওয়ারের উপর উঠে পড়েছি। উঠে পড়ে মিষ্টি জলের কম হচ্ছে না, যতটা ভেবেছিলাম তার থেকে বেশিই পাচ্ছি। এর মধ্যে ছোট্ট ছোট্ট করে কি সুন্দর করা হয়েছে, দেখুন জলাশয়গুলো সুন্দর
মানে ওপর দিয়ে এত সুন্দর ভিউটা লাগছে, মানে প্রচন্ড সুন্দর দেখতে লাগছে প্রকৃতিটাকে। আর এত সুন্দর করে ছোট্ট ছোট্ট করে জলাশয়টা করা রয়েছে। এখানে মিষ্টি জলের জন্য সব জন্তুরা আসে। আপাতত এখন আমরা কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু রাস্তা মানে এমন সুন্দর করা রয়েছে, ওরা আসে এটা বোঝা যাচ্ছে। যেখানে ছোট্ট ছোট্ট করে এক একটা করে জায়গা করা রয়েছে ওদের। কিন্তু প্রকৃতিটা খুব সুন্দর লাগছে ওপর দিয়ে, মানে ভীষণ সুন্দর লাগছে। এক্সিলেন্ট এক্সিলেন্ট। আমাদের দেখা কমপ্লিট হলো, কিন্তু আমরা এখানে এসেও অস্টারুটো যে আশায় এসেছিলাম সেই আশায় কোনো কিছুই আমরা দেখতে পাইনি। কিন্তু এটা সত্যি কথা যে এই পরিবেশটাকে দেখে এত সুন্দর লাগলো, খুব সুন্দর পরিবেশটাকে দেখে আমাদের মন মুক্ত হয়ে গেছে। এত ভালো লেগেছে পরিবেশটা যে বাঘ দেখার সেই আনন্দটা এর মধ্যে দিয়েই আমরা যেন পেয়ে গেলাম। খুব সুন্দর পরিবেশ, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, এত সুন্দর লেগেছে জায়গাটা আমাদের। এবার আমরা আস্তে আস্তে করে বোর্ডের দিকে রওনা হচ্ছি। আর আমাদের সুবর্ণখালি থেকে এবার আমরা বোর্ডের দিকে যাচ্ছি। খেতে বসেছি, এই যে খাবার মানে পাতে পাতে এখন স্যালাড করেছে দেখছি, শসা, লেবু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর ওইদিকে গরম গরম ভাত দেখেছে। এমন সময় ফোন করে বলেছে কিছু গরম গরম ভাতটা দিই, ভাত আসছে ওদিকে, এদিকে সব দিকে এখন চলছে। লেবু একটা দিয়ে যা, আর একটা লেবু দিয়ে যা। গরম গরম ভাত হচ্ছে, তোমার পাতে লঙ্কা পড়েনি, লেবু খাবো। ভাতটা একদম গরম, ধোঁয়া উঠছে। ভাতের পরিমাণটা কিন্তু আমার কিছু কম নেই। এবার ওই যে ডাল পড়ছে, যার পছন্দ এখান দিয়ে নুন নিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাবে তো এক জায়গায় রে বাবা। ঠিক আছে, হতেই পারে এটা। আমি ডাল পছন্দ করি বলে আমাকে বেশি ডাল দিয়ে দিয়েছে। আমার এই হাফ হাফ ডাল দিয়ে তুই কি বলে এসছিস এখানে? আজকে কোনো ভাজাভুজি না, আজকে ডালের সঙ্গে বাঁধাকপি রয়েছে। বাঁধাকপি, আচ্ছা এদের রান্নাগুলো এত সুন্দর যে আমাকে ডবল করে চাইতেই হচ্ছে। ঘন জঙ্গল, পুকুরে হাওয়া, রোদ্দুর, তার মধ্যেখান দিয়ে আমরা এরকম মানে বোর্ডের মধ্যে খাচ্ছি। একটা খুব সুন্দর মুহূর্ত লাগছে, আর খুব স্পেশাল মনে হচ্ছে এটাকে। এত সুন্দর আবহাওয়াটা লাগছে। কি মাছ দাদা? দই কাতলা। দই কাতলা এসে গেছে। আর এরা এত ভালো যে যেটা পছন্দ সেই মতন চাইছে তাদেরকে সেইভাবেই দিচ্ছি। হচ্ছে পিস দিয়ে যেরকম খায় সে সেরকমভাবে বাড়ির মতনই চেয়ে চিনতে নিতে পারছে। খুব সুন্দর এদের সুব্যবস্থা, খুব ভালো লাগছে। আর এত সুন্দর মানে পিঠের শীতকালে পিঠে রোদ্দুর, সামনে হাওয়া, এরকম বোনের মধ্যে করে খাওয়া দুর্দান্ত দুর্দান্ত। আর যে দুপুরে মেনুতে কাতলা মাছের এই যে দই কাতলা রয়েছে, আর এখানে কাঁকড়া করেছে, কাঁকড়ার তরকারি। মানে খুব সুন্দর একটা বড় সাইজের দাঁড়া, আর এই হচ্ছে বডি সাইজ, মানে কত বড় কাঁকড়া দিয়েছে। তুই আমি আবার মানে চাইলে পরে দিয়েছে, এই যে আবার আর একটা দিয়ে গেছে এই কাঁকড়া। এবার খাচ্ছি, রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, মাছটাও ভালো হয়েছে, কাঁকড়ার রান্নাটাও খুব সুন্দর হয়েছে। মানে প্রত্যেকটা রান্না দারুণ স্বাদ। ওই পাটটা বাকি হলো, ঠিক আছে? আর ওই পাটটা সৈন্য হলে আমরা এসে গেছি। এই হচ্ছে আমাদের ওপারে, ওটা হচ্ছে কাঁচরালয়। সজনেখালি মানে আমরা এসে গেছি। এখন চলে এসেছি সজনেখালিতে, আর এটা সুন্দরবনের টাইগার রিজার্ভ। তো চলুন, এখানেও ওয়াচ টাওয়ার আছে। তো এবার আমরা ওইখানে গিয়ে দেখবো যে দেখতে পাই কিনা। যেহেতু এটা টাইগার রিজার্ভ, আশা করছি এখানে
টাইগারের দেখার সম্ভাবনা রয়েছে। ইনি বলছেন ফোন টোন সব কেড়ে নেন আর নিয়ে এমন রাগারাগি করে ওপরে উঠে যান, তিনি নামেন না, দেন না। সেই জন্য খুব ভয়ের সন্দেহপূর্ণে আমাদের এই সাবধানে ভিডিওটা করতে হচ্ছে। এই যে ইনি চশমা ঢুকে ভয়ে সব খুলে পাচ্ছেন, আমিও চশমাটি হাতে রেখেছি, জানি না হাতে বাড়ি মেরে নিয়ে চলে যাবে কিনা। এই সজনেখালি ওয়াচ টাওয়ারে এসে গেছি। আমরা ফাইনালি 4 তলা সমান ওয়াচ টাওয়ারে উঠেছি। এটা 3 নম্বর আমাদের ওয়াচ টাওয়ার দেখা হচ্ছে, আর এটা সব থেকে বড় ওয়াচ টাওয়ার। আর এখানের ভিউটা ততটাই সুন্দর, এখনো পর্যন্ত কুয়াশা দেখা যাচ্ছে। আর এখানে শুধু ছোট 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 করে সব জলাশয় করা রয়েছে জানোয়ারদের খাওয়ার জন্য। আমরা সজনেখালি টাওয়ার আশেপাশ পুরো ঘুরে দেখে এবার আমরা যাচ্ছি পাখিরালয়। আমরা এখন পাখিরালয়ে চলে এসেছি। এখানে এসে এখন সব মার্কেটিং করছি, মার্কেটিং এ ঘুরে বেড়াচ্ছি। ব্যাগ মানে বাঘ নিয়ে যাবে সেই। এইগুলো কত করে? এখানে আমরা দেখতে পাচ্ছি সম্ভবত হোটেল আর মার্কেটই পুরোটা। তো আমরা দেখার জিনিস কিছু সেরকম দেখতে পাচ্ছি, আমরা তাই মার্কেটটাই ঘুরে ঘুরে দেখছি ভালো করে। আর এখানে কাঠের অনেক জিনিস দেখতে পাচ্ছি। এখানে এই যেমন আমাদের দীঘা বসে এরকম সব দেখছি, সব এরকম ঘাটে বসে রয়েছে সব লাইন দিয়ে এইরকম। আর এই সব কেনাকাটার দোকান, এটা পুরোটাই বলতে গেলে মার্কেট আর সাইডে সব হোটেল আছে আর মার্কেট আছে। এখানে গুড়ও সম্ভবত মধুও সম্ভবত পাওয়া যাচ্ছে। মধু এখানে মধুও সম্ভবত পাওয়া যাচ্ছে। পুরোটাই মার্কেট। আমরা এতদূর পর্যন্ত আমি কাউকে এলাও করি। আর তখন গল্প নেই, সন্ধ্যে পর থেকে তখন দেখতেই পাবো না। আলো আলোর ভুবন ভরা, আলোর নয়ন ভুয়া আমার, আলোর হৃদয় ভরা। তোতা পাখি তোমায় গান শোনাতাম, হতাম যদি বনময়ূরী তোমায় নাচ দেখাতাম। তোমায় যদি তোতা পাখি खिलते हैं गुल यहाँ, खिल के बिछड़ने दो, मिलते हैं दिल यहाँ, मिल के बिछड़ने दो। ताकिया और परागाय थाके केरा चोखे ताकाय दिया नलक पड़ा नाके, टिया टिया टिया। রান্না আজকে কেমন আছে? খুব ভালো হয়েছে, খুব ভালো খাচ্ছি। আপনি ম্যাডাম কেমন খাচ্ছেন? মানে মন ভরে খাচ্ছি, দুবার নিয়েছি এই জন্য। আর মমতা আন্টি? হ্যাঁ খুব ভালো খেয়েছি। এই আচ্ছা ম্যাডাম কেমন খেলেন? আপনার খাওয়া তো শেষ? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা ওই আন্টি বলে দিয়েছে খুব ভালো খাওয়া হয়েছে। আন্টি মুখটা ঘুরিয়ে হ্যাঁ বলুন কেমন খেয়েছেন একটু বলুন। খুব ভালো খেয়েছি, খুব ভালো। আনন্দটা কেমন করেছে? খুব আনন্দ করেছি, খুব ভালো আনন্দ করেছি, ভালো খেয়েছি। আচারি খেলেছি আমরা, তারপরে গরম গরম খাবার একদম ভালো খেয়েছি। একদম গরম গরম আন্তর্জাতিক খেলেছি আমরা। মর্নিং বন্ধুরা, আজকে সুন্দরবনের আমাদের তৃতীয় এবং বাড়ি ফেরার দিন। তো আমরা এবার তার আগে ঘুরতে বেরোবো।
তো আজকে আমাদের ঘুরতে যাওয়া হচ্ছে ঝাড়খালি, আর ওখান থেকে আমরা ক্যানিংয়ে যাব বাড়ির দিকে। কিন্তু তো আপনারা অবশ্যই সাথে থাকুন আর দেখুন আমরা আজকের দিনটা কিভাবে। আজ যেহেতু আমাদের ফেরার দিন, তাই লাগেজকে সাথে নিয়ে সকলেই বোটে হাজির হলাম। তাই এবারের মতো হোটেলকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, ঝড়খালি। আর সেখান থেকে আমরা রওনা দেব আবার গদখালির উদ্দেশ্যে, যেখান থেকে আমরা ক্যানিং হয়ে কলকাতায় ফিরব। আজকে আমাদের তৃতীয় দিন। আজকে সকালবেলায় আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এই যে ব্রেকফাস্টে রয়েছে সাদা আলু চচ্চড়ি আর লুচি। এবার গরম গরম সব খাওয়া শুরু হয়ে গেছে ওখানে। কেমন খেতে লাগলো দাদা? ভালো হয়েছে, ভালো হয়েছে খেতে। সুমিতা দি, কিরকম খেতে লাগছে? খুব ভালো হয়েছে খেতে। রিমা, ভালো হয়েছে খেতে? ও মুখে দিয়েছেন রিনা? কিছু বল। আর তো টিভি রসটা কিনে দারুণ লাগছে মুখে। গরম গরম লুচি, মানে বাড়িতে স্বাভাবিক কথা আমাদের মহিলাদের হয় কি যে সবাইকে দিতে দিতে আমাদের লুচিগুলো পরে কিন্তু ঠান্ডাই পাই আমরা কিন্তু এরকম গরম গরম হাতে এরকম করে খাবারটা খুব কম মহিলারাই পাওয়া যায় বাড়ির সবাইকে দিয়ে। এখানে বসে এরকম করে হাতে গরম গরম লুচি আর সাদা আলু চচ্চড়ি খুব সুন্দর, মানে খাইয়ে বসে এরকম লঞ্চে বসে এরকম ভাবে খাওয়াটা একটা আলাদা আনন্দ। হ্যালো বন্ধুরা, আমাদের তো টিফিন খাওয়া হয়ে গেছে, কফি খাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি দেখি কিচেনে দুপুরের মেনু কি রয়েছে। এনারা যে এর মধ্যে দিয়ে এত কষ্ট করে রান্না করছে, এইটুকু জায়গার মধ্যে এত সুন্দর আমাদের দুপুরের সকালে রাত্রিরে খাবার যে এত সুন্দর সুন্দর রান্না করে পরিবেশন দিচ্ছে, ওদের কষ্টটা কিন্তু ভীষণ। এইটুকু জায়গার মধ্যে এত সুন্দর মানে আমাদের পরিবেশন করছে, মানে না খেতে খেতে বলা যায়। ওদের পরিশ্রমটা অসাব। আমরা তো সত্যি ঘুরতে এসেছি, পরের পর খাচ্ছি রাখছি কিছুতেই দারুণ আনন্দ করছি। কিন্তু ওরা আমাদের 24 ঘন্টার জন্য 3 দিনে যে এই যে আমাদের পরিবেশন করছে খাবারগুলো, ওদের পরিশ্রমটা কিন্তু আমাদের আনন্দের কাছে ওদের দেখুন। তখন এখানে এলে মনটা একটু খারাপ লাগে যে ওরা এত কষ্ট করছে, আমরা ওপরে আনন্দ করছি আর ওরা নিচে এরকমভাবে কষ্ট করে রান্না করছে। এবার চিকেন হচ্ছে, এখানে বড় বড় আলু ভাজা রয়েছে। এখানে এই যে দুপুরের মেনুতে গলদা চিংড়ি রয়েছে দেখা যাচ্ছে। আমরা এখন চলে এসেছি ঝড়খালিতে। এবার আমরা টাইগার রিসোর্স সেন্টারে যাব, ওখানে আমরা ঘুরে দেখব, আপনাদেরকেও দেখাবো। তারপরে আমরা বোটে গিয়ে দুপুরের লাঞ্চ করব। তো অবশ্যই সাথে থাকুন। এইখান দিয়ে এবার আমাদের যাওয়া। এইখানটা দেখুন, রাস্তাটা দেখুন পুরো বাস দিয়ে, বাসের সাঁকো যেরকম বলে না ওই রকম। হ্যাঁ, পুরো একটা ব্রিজের মতন করা এই বাঁশের এটা সারি সারি। আরে আমাদের পুরো গাছ, আমরা এর ওপর দিয়ে এখন হেঁটে যাচ্ছি। জানি না অনেকটা এরকম ব্রিজটা রয়েছে। এইভাবে আমরা একদিক দিয়ে যাওয়ার রাস্তা করেছে আর একদিক দিয়ে আসার যারা ফিরছেন তারা ওই দিক দিয়ে ফিরছেন আর আমরা এই দিক দিয়ে। আর এই যে পাশে ঘন জঙ্গল, আমরা একটু আগে বানরও দেখতে পেলাম প্রচুর পরিমাণে। প্রত্যেকটা জায়গাতেই বানর আছে। আর এই যে এখানে নোংরা, এখানে যে আবর্জনা প্লাস্টিক ফেলা হয়েছে এটা কিন্তু ঠিক না। যেরকম আমাদের নদীগুলো এত পরিষ্কার এত সুন্দর, সেরকম এইখানটাও আমরা নিজেরাই এটা পরিষ্কার রাখার চেষ্টা করব। আর যারা আসবে তাদেরকেও এটাই অনুরোধ যে কোথাও প্লাস্টিক আবর্জনা ফেলবে না। এখানে ঢোকার সঙ্গে সঙ্গে সিসিটিভি নজরদারিতে আমরা ঢুকে যাবো। চলো চলো।
এটা রেস্কিউ সেন্টার, এখানে এদের কারোর কোনো অসুবিধা হলে পরে এখানে এদের রেস্কিউ করা হয়। সুন্দর পরিবেশটা, কিন্তু সুন্দর, বেশ ফাঁকা, খুব সুন্দর পরিবেশটা। আর অনেক মানে এই জায়গাটা পরিষ্কার, কিন্তু এখানে প্রথমেই লিখে রেখে দিয়েছে প্লাস্টিক নোংরা বর্জিত, যেটা সত্যি আমরা পাবলিকরাই এটাকে নষ্ট করি, সুন্দর জিনিসগুলোকে আমরাই নষ্ট করে দিই। কেন আমাদের মতনই মানুষ আসে এখানে এসে আমরাই নিজেদের মতন করে কে খাচ্ছি, এখানে ফেলছি, এটা উচিত না। সবাইকেই বলবো যে এটা আমাদের প্রত্যেকের আমাদের সম্পদ। এই যে ঢুকতেই দেখছি যে টাইগার রেস্কিউ অ্যান্ড রিলিজ, এখানে একটা পুরো বোর্ডের ছবি দেওয়া হয়েছে। আর দেখুন কিভাবে এখানে টাইগারকে ধরে খাঁচার মধ্যে প্রথমে ভালো করে তারপরে এখানে ছাড়া হয়। পুরো ছবিটাই এখানে বর্ণনায় তুলে ধরা হয়েছে। আমাদের টিকিট করবে, তাই আমরা ওয়েট করছি। সেই টিকিট করার পর আমরা ঢুকবো। এখানে একটা বোর্ডে লেখা আছে। চলুন তাহলে এবার আমরা ভেতরে যাব, যাতে এখানে বাচ্চা কাচ্চা এসে কেউ না বোর হয়। অনেকে বাচ্চা কাচ্চা নিয়ে আসে, তো তাদের মনোরঞ্জনের জন্য সব রকম ব্যবস্থা রয়েছে। এলিফ্যান্ট দিয়ে কি সুন্দর স্লিপ করা রয়েছে। আমরা যেরকম ফোয়ারা দেখি জলে, ঠিক তেমন ভাবেই এখানের ফুল গাছগুলোকে সাজানো হয়েছে। খুবই সুন্দর লাগছে, দূর থেকেই এত আকৃষ্ট করে তুলছে যে খুবই তার টানে আমরা এখানে চলে এসেছি। দেখুন একবার কত সুন্দর জলের ফোয়ারার মতন এই ফুলের জায়গাটাকে সাজিয়ে তুলেছে। অপূর্ব অপূর্ব, সত্যি খুবই অপূর্ব। আর পুরো এত বড় এলাকাটা এরকম ভাবে ফুল দিয়ে সুন্দর করে গাছ এটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য যথেষ্ট পরিমাণে তাদের দায়িত্ব নিয়ে করতে হয়। এত সুন্দর, আর ঠিক একটা সাইজের মধ্যে রেখে দিয়েছে সব। কোনোটা বড় কোনোটা ছোট এরকম না, খুব সুন্দর সাজানো গোছানো, খুব সুন্দর পরিবেশটা। এখানে একটা কুমির শুয়ে রয়েছে দেখতে পাচ্ছি, সুন্দর লাগছে। ওপরে ব্রিজ, নিচে জল, আর ডানায় কুমিরটা শুয়ে রয়েছে। বোধহয় ও কোনো রকম ভাবে আহত, যার জন্য ওকে রেস্কিউ করে এখানে রেখেছে। খুব একদম চুপটি করে শুয়ে রয়েছে। এরকম ভেতরে আরো হয়তো আমরা অনেক কিছু দেখতে পাবো। এখানে একটা কুমিরকেই আমরা দেখতে পাচ্ছি, ঘুমোচ্ছে। যে কত ধরনের মাছরাঙা দেখতে পাওয়া যায় সেটাও এখানে বোর্ডে চার্ট করে দেওয়া হয়েছে, দেখুন। আর নামগুলো প্রত্যেকটা দিয়ে দেওয়া হয়েছে যে কোন মাছরাঙার কি নাম। আমরা তো প্রথমেই দেখলাম যে এখানে বাঘেদের কি অ্যানিমেলদের কোনো রকম ডিস্টার্ব করা চলবে না। এমনকি এখানে এটাও লিখেছে যে বাঘ ও কুমিরকের গায়ে ঢিল মারলে জেল ও জরিমানাও হতে পারে। তো এটা মাথায় রেখে আপনারা এই জায়গাটা ভালো করে, অনেকে হয়তো এটা মানলেন না, কিন্তু যদি কারোর বাই চান্স চোখে পড়ে যায় এদের, তাহলে কিন্তু আপনাদের এর জন্য জেল বা জরিমানাও হতে পারে। সুতরাং সবাই সতর্ক থাকুন। এই নোংরা জিনিসগুলো, আবর্জনাগুলো এখানে কেউ ফেলবেন না, নোংরা করবেন না। একটা বাঘ দেখতে পাচ্ছি শুয়ে রয়েছে, হয়তো অসুস্থ কারণে শুয়ে আছে বা রোদ দূরের জন্য হয়তো শুয়ে আছে। তো এই বাঘটির এখানে নাম পুরো ডিটেলস দিয়ে দিয়েছে। তো এই বাঘটির নাম হচ্ছে সোহিনী। এর একটা ফিমেল বাঘ, আর এর এজ হচ্ছে 20। আর ইনি যে এই বাঘটা যে খায় সেটারও একটা চার্ট দিয়ে দিয়েছে যে এই বাঘটাকে বোনলেস বিফ দেওয়া হয় 5 কেজি উইদাউট বোন। জানি না আপনারা কতটা বুঝতে পাচ্ছেন যে বাঘটা দূরে, আমাদের এখান থেকে অনেকটাই দূরে। আপনারা জানেন না যে কতটা আপনারা বুঝতে পাচ্ছেন একটা বাঘ, কিন্তু যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দূরে বাঘটা শুয়ে আছে। এরা অসুস্থ, এদের রেস্কিউ করার জন্য এখানে নিয়ে এসছে, এদের রেস্কিউ করা হচ্ছে। এদের ট্রিটমেন্ট করে আবার এদের নিজস্ব জায়গায় ছেড়ে দেওয়া হয়। ফেরিঘাট দিয়ে আমাদের বোট ওখানে দাঁড়িয়ে রয়েছে, আমরা ওখানে গিয়ে নামবো, নেবে আমরা লাঞ্চ করে আমরা বাড়ি যাবো। অবশেষে আমরা ঝড়খালিকে বিদায় জানিয়ে এবং তারই সাথে আমাদের এই সুন্দরবন ভ্রমণের পর্বটি শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।
লেবু চলে এসছে আমাদের গরম গরম ভাত। ডাল তো পাতে ডাল পড়ে গেছে, ডাল ভাত অলরেডি আমাদের চলে এসছে। তো একটু এটাই খেয়ে দেখি এখন। ডাল ভাতের সাথে চলে এসছে গরম গরম বেগুনি। যেহেতু মা খায় না বেগুনি, তাই আমার পাতে দুটো বেগুনি চলে এসছে। সুন্দর ক্রাঞ্চি আর খেতেও খুব সুস্বাদু বেগুনিটা। তো ভাত, ডাল আর বেগুন ভাজা আপাতত খাচ্ছি। তো ডাল ভাত খেতে খেতেই চলে এসছে এটা কি মাছ? কাতলার ঝোল ঝাল। তো চলে এসছে কাতলার ঝোল ঝাল। আর আমার পিছে অনেক বড় একটা গোল না মাছের পিসগুলো বড়ই, খুব বড়। পিসটাও দাম কতটা বড়, বড় বড় মাছের পিসগুলো বড় ভালো। এদের খাওয়া দাওয়া প্রত্যেকটাই খুব আইটেম ভালো, মানে মাছের বল, মাংসের বল, সব পিসগুলি খুব সুন্দর। হ্যাঁ, মাংসের পিসও সেদিনকে ভালো বড় বড়। আমরা যে 3 দিন খাবার খেলাম, সত্যি খাবারগুলো প্রত্যেকটা খাবার আমাদের খুব ভালো লেগেছে। শুধু দুপুর বলে না, সকাল থেকে আমরা ব্রেকফাস্ট থেকে যে শুরু করে যে একদম রাতের খাবার, প্রত্যেকটা খাবারই দারুণ। রাত্রির অবধি মানে আমরা যে কটা খাবার প্রতিদিন আজকে 3 দিন যাবৎ খাচ্ছি, মানে কোনোটা বলতে পারবো না যে একটু ইনকাম হচ্ছে বা খারাপ হচ্ছে। প্রত্যেকটা রান্না যেমন ভালো এবং হিয়া খোয়া এদের খুব সুন্দর, আর প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি খুব ভালো। যারা আছে তারা খুব ভালো, যে ছেলেগুলি আমাদের সঙ্গে সারাদিন 3 দিন ধরে কাটালো, ছেলেগুলি খুব ভালো। মানে ওরা সবসময় হাসি মুখে কাজ করে, কোনো সময় বুকে কোনো বিরক্ত নেই। কথা বলতে বলতেই চলে এসছে আমার পাতে এত বড় একটা দারুণ। খেয়ে উঠুন, পাপড়টা সেজে গেছে, পাপড়টা হাতে নিয়ে চিংড়িটা, চিংড়ি মাছটা রান্নাটা আমার আর থাকতে পারছি না, ভাবছি আগে চিংড়িটা আমি টেস্ট করি। চিংড়ি মাছ রান্নাটা অতুলনীয় হয়েছে, খুব সুন্দর হয়েছে চিংড়ি মাছের রান্না। ঝোলটা কেমন হয়েছে? আমি তো একটু ঝোলই খাইনি। চিংড়ি মাছটা দেখেই আমার এত লোভ লেগে গেছে যে আমি চিংড়ি মাছটাই ভাবলাম আগে একটু সাথে। না, চিংড়ি মাছের ঝোলটাও খুব সুন্দর হয়েছে, দেখেই বুঝে যাচ্ছে। দেখ বাপি এরকম আঙুলটাকে এরকম চেটে চেটে খাচ্ছে। ওই যে বাপি আরেকবার আঙুলটা চেটে দে, ওই দেখ। হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে। এইটা চলে এসছে কত বড় একটা পাঁপড়, আর পাঁপড়টা কি গরম গরম, মানে সবের মধ্যে ভেজে দিয়ে দিয়েছে। ফাইনালি আমরা বাড়ি থেকে যাচ্ছি, এই আমাদেরকে এখানে নামিয়ে দেওয়া হচ্ছে। তার আগে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্টের সাথে আমাদের জন্য রাতে ডিনারে যাতে কোনো প্রবলেম না হয়, এর জন্য পার্সেলের ব্যবস্থা করা দেওয়া হয়েছে পার্টিকুলারলি। তার জন্য অসংখ্য ধন্যবাদ দাদাদেরকে, আর আমাদের এই ট্যুরটাকে আরও মজাদার করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশেষে আমার একটাই কথা, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। আমাদের এই 3 দিনের সুন্দরবন ভ্রমণ সবার সাথে দারুণভাবে কাটিয়ে অবশেষে বাড়ির পথে চললাম। আর তারই সাথে আপনাদের সকলকে বলবো যে এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ও তার সাথে শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আরো এইরকম ভিডিও আপনাদের কাছে আমরা তুলে ধরতে পারি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।